বাংলাদেশি সমর্থক রবির ওপর আক্রমণের বড় অভিযোগ উঠল ভারতীয়দের ওপর। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। প্রতিবেশী দুই দেশ ভারত ও বাংলাদেশের মানুষজনদের মধ্যে ইদানিং সময় বিভিন্ন বিষয় নিয়ে তর্ক বিতর্ক লেগেই থাকে সোশ্যাল মিডিয়ায়, কখনো তা বড় আকার নেয় সামনাসামনি। এমন পরিস্থিতির মাঝে কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলছে এই দুই দেশ। এমন পরিস্থিতিতে গ্যালারিতে বাংলাদেশ সমর্থকের প্রতি ভারতীয়দের অসহিষ্ণুতার বড় অভিযোগ সামনে এলো। বাংলাদেশ ক্রিকেট দলের সুপার ফ্যান টাইগার রবিকে গ্রিন পার্ক স্টেডিয়ামের গ্যালারিতেই হেনস্থা এবং মারধরের অভিযোগ আসে সেখানকার স্থানীয় সমর্থকদের বিরুদ্ধে। আর এই অভিযোগ করেছেন স্বয়ং রবি নিজেই। তিনি জানিয়েছেন পাঁজরে তাকে আঘাত করেছেন ভারতীয়রা। এই পরিস্থিতিতে রবিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় উত্তরপ্রদেশ পুলিশ। এই নিয়ে কানপুর গ্রিন পার্ক স্টেডিয়ামে কর্তব্যরত এক পুলিশ সাংবাদিকদের জানিয়েছেন, আমরা সেই সমর্থককে হাসপাতালে পাঠিয়েছি, ওনার কোনো সমস্যা হয়েছে কিনা সেটা চিকিৎসকরা পরীক্ষা করে দেখবেন। তিনি অভিযোগ করেছেন যে তাকে হেনস্থা করা হয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে রবি বলেছেন, সকাল থেকে কিছু সমর্থক আমায় গালাগালি দিয়ে যাচ্ছিলেন। যখন মধ্যাহ্নভোজে বিরতি ডাকা হলো তখন আমি নাজবুল, শান্ত এবং মমিনুল হকের নাম চিৎকার করছিলাম। সেই সময় কয়েকজন আমায় ধাক্কা মারতে থাকেন, আমার ম্যাসকট ও আমার পতাকা ছিঁড়তে শুরু করে। এর প্রতিরোধ করতে গেলেই আমায় ওরা মারতে শুরু করে। তবে রবিকে সমর্থকেরা আঘাত করেননি এমনই দাবি তুলেছেন প্রত্যক্ষদর্শী এক পুলিশ। তিনি বলেছেন ডিহাইড্রেশনের জন্য উনি অজ্ঞান হয়ে গিয়েছেন, ওনাকে কেউ মারেনি। এর আগেও চেন্নাইতে এক শ্রেণীর ভারতীয় সমর্থকদের কটূক্তির শিকার হতে হয়েছিল রবিকে, যদিও পরে দেখা যায় অসংখ্য ভারতীয় তার সাথে সেলফি ও ছবি তোলেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।